গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল দেখো ভিডিওটা চালু করেছি, অনেক আগেই আমার সব কিছু হয়ে গেছিলো। এখন দিয়ে দিয়েছি বালতি বসিয়ে টাইম কলের জল ভরতে। আর এদিকে দেখো মাছ কেনা হয়ে গেছে। তো চলো মাছের ভিডিও, কী মাছ কেনা হয়েছে সেগুলো আজকে দেখিয়ে নিই তোমাদেরকে। একটুখানি মাছ কেনা হয়েছে, তো এখানে আমি কেটে নেবো এখন মাছগুলো। আর সব থেকে খারাপ কাজ হচ্ছে আমার এইটা, আমি এই মাছ কাটাটা পছন্দ করি না, কিন্তু তারপরেও কাটতে হয়। তো সুন্দর করে দুটো আইলা মাছ কেনা হয়েছে। আর আজকে চিংড়িগুলো বেশ বড় বড় সাইজ, আর কি সুন্দর চিংড়িগুলো দেখো। আর এদিকে আমার মিনি বিড়ালটা চলে এসেছে মাছের গন্ধ পেয়ে, ম্যাও 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 করছে। আর কি বলবো শোনো, বলছে আমাকে সকালবেলা উঠে খেতে দাও, কিন্তু আমরা না খেয়ে ওকে কী করে দিই বলো? কিন্তু তাও আমি দেবো, কিন্তু একটু কেটে নিই, যা কাটাকুটাগুলো বেরোবে, যেগুলো মাছের ফুলকো টুলকোগুলো সবই ওকে আগে দেবো, তারপরেই কিন্তু আমরা খাবো। তো চলো। মস্ত বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে মস্ত মস্ত ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, মস্ত ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। এই একদম মারপিট করবি না। কি হয়েছে বল, কি হয়েছে বল। ওই দেখো ওই দেখো ওই দেখো। তো বন্ধুরা, মাছ কাটতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি, আমি কিন্তু এবারে বেসনগুলো ঢেলে নিচ্ছি। এই বেসনটা কিন্তু আমাদের দোকান থেকে এনে চেলে রাখা হয়েছিল, চেলে রোদ্দুরে দিয়ে আবার প্যাকেটে রাখা হয়েছিল, কারণ কি তখনও কৌটোতে ছিল। আবার কৌটোটা মেজে ঘষে আবার এই বেসনটা নতুন ঢেলে রাখা হলো। তো আমাদের আগের বারে যে বেসন থাকে সেগুলো সব কিছু ঢেলে নিয়ে কৌটো মেজে আবার নতুন করে রোদ্দুরে দিয়ে তারপরে কিন্তু রাখা হয়। এদিকে দেখো শিউলি পাতার বড়া করে নেবো। তো শিউলি পাতার বড়াটা কীরকমভাবে কুচিয়ে নিয়েছি, তারপরে নুন দিয়ে একটুখানি শিউলি পাতাটা বেশ চটকে নেব, তারপরে একটুখানি বেসন দিয়ে দিচ্ছি আর একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু সুন্দর করে আমি শিউলি পাতার বড়াটা ভেজে নেবো। তো তোমরা শিউলি পাতার বড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো শিউলি পাতা কিন্তু অনেক উপকার, আর সুগার যাদের তাদের কিন্তু খাওয়া খুবই ভালো। আর এমনিতেই শাক পাতা সবার জন্য ভালো। আর এটা হচ্ছে আইলা মাছের ঝাল। তো আইলা মাছের ঝালটা কী করেছিলাম, এই রান্নাগুলো সমস্ত আমার চলে যাবে কিন্তু আদি অতসী ভিলেজ ব্লগে, তোমরা সব কিছু পেয়ে যাবে। তো এখানে আমি একটু করে দিলাম। বন্ধুগণ চলে এসেছি, ওদিকটা সব কিছু সামলে নিয়েছি, চলে এসেছি এই যে ভাত রান্না করতে। আর ভাতটা হয়ে যাচ্ছে এদিকে। আর দেখো গরমে ঘেমে পুরো একটা তো চেঞ্জ করে তারপরে মাছটা কেটে তারপরে একটু মানে কি বলবো ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে ঢুকেছিলাম, কিন্তু এটাও আবার একদম দেখো ভিজে পুরো চুপচুপে হয়ে গেছে। মানে কি অবস্থা হচ্ছে গরমে তোমাদের আর বলে বোঝাতে পারবো না। চলো এখন ভাতটা রান্না করে নিয়ে আবার বাসনগুলো মাজতে যেতে হবে। তারপরে সকালে টিফিন খাওয়া তো হয়েই গেছিলো, কিন্তু এটা দুপুরের খাওয়া। দুপুরবেলা আবার স্নান টান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার দুপুরবেলা এখন 1:30 বাজে, 1:30টার সময় সবাই ভাত বাড়া হচ্ছে। এদিকে দেখো আমার খেতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার ননদের ভাতটা ওখানে দিচ্ছি, উনি ওই তক্তপোষে বসেই খায়। আর আমি চলে যাচ্ছি রান্নাঘরে, আমি কিন্তু রান্নাঘরে খেয়ে নেবো। বন্ধুরা অবশেষে বৃষ্টির ফোঁটা পড়েছে, তবে খুব জোরে নয়, আস্তে আস্তে। চলে এসেছি জামা কাপড় তুলতে ছাদে। দুপুরবেলা প্রায় 3টে বাজতে যাচ্ছে এখন। উফ বাবারে, সে টিপ 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 করে একদম। আর একটু জোরে আয় রে ভগবান, জোরে জোরে আয়, জোরে জোরে আয়। আর এই দামটা এখন কাঁধে নিয়ে যেতে হবে। ওরে বাস, ও বাবা, ওরে বাবা, চলো এখন রাখি। তারপর ছাদ থেকে জামা কাপড় তুলে এনেছিলাম। তারপরে কলকাতা থেকে আমার একজন কি বলবো ফেসবুক ফ্রেন্ডই বলতে পারো, তিনি আমার বাড়িতে এসে কিছু জামা কাপড়ের অর্ডার দিয়ে গেছিলো। তো সেগুলোই আমি কাটতে বসে গেছিলাম, তাকে আর আমি দেখাইনি, কারণ কি
সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, সেই জন্য। তো উনি আমার ফেসবুক ফ্রেন্ড, কিন্তু আমার ফেসবুক থেকে কাজ দেখে উনি আমার বাড়িতে সেই কলকাতা থেকে এসে আমার কাছে কিন্তু সেলাই করে নিয়ে যায়। এর আগের বারেও অনেকগুলো সালোয়ার চুড়িদার সব বানিয়ে নিয়ে গেছিলো ওনার মেয়ের, ওনার বইয়ের জন্য। আর আজকেও এসেছে কিছু শাড়ির ফলস পিকো নিয়ে আর ব্লাউজ নিয়ে। তো সেগুলোই আমি বিকেলবেলা প্রথমে আমি কেটে নিচ্ছি, কারণ কি আমাকে তো দেখতে হবে যে কী রঙের লাইলিং কিনতে হবে বা কী রঙের মানে ফলস কিনতে হবে, সেগুলো সব দেখে নিতে হয়। আদৌ ব্লাউজ পিস আছে কিনা সেগুলোও কিন্তু খেয়াল করে নিতে হয়। তারপরে শাড়িটার পিকো তো আমি বাড়িতে করি না, শাড়িটার পিকো কিন্তু দোকানে দিয়েই করাতে হয়। তো সেই জন্য কেটে কুটে রেডি করে নিয়েই কিন্তু তারপরে আমি দোকানে যাব। তো কাঁচিটা একটু ডিস্টার্ব করছে, সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাটতে পারলাম না, একটুখানি বাকি ছিল, সেটা একটুখানি বসে আবার কেটে নিলাম। তো আমি একটুখানি বাজারে গেছিলাম, তারপরে ওই কাপড়গুলো পিকোতে দিয়ে আসলাম, আর একটু লাইলিংও কিনে এনেছি, একটুখানি সবজি বাজারও করেছি। আর একটুখানি ওর বাবা বললো সিঙ্গারা খাবো, যদিও ছেলে নেই, খাওয়া হয় না, তো আজকে একটু নিলাম, একটু মুড়ি খাবে বলছে ওর বাবা। তো যাই হোক, ছেলে এটা দেখলে পরে খুব কান্না করবে হয়তো, ও ভিডিওটা আর দেখানো যাবে না। আর এদিকে দেখো লাইলিং কিনে নিয়ে এসেছি, ফলস কিনে নিয়ে এসেছি, আর সবজি কিনেছি, আর একটুখানি ঠাকুরের জন্য কালকে বৃহস্পতিবার ফুল আর মিষ্টি কিনে নিয়ে এসেছি। উফ বাবা, গেছিলাম একটু মার্কেটে, মার্কেট থেকে ফিরলাম, দাদা আর আমি একসঙ্গে ফিরে আসলাম। আর এই যে বাজারগুলো করেছি, চলো গুছিয়ে নিই একটু। আর তারপরে সোজা দেখো হাত পাটা ধুয়ে রান্নাঘরে চলে গেছিলাম। জামা আর চেঞ্জ করিনি, কারণ লাইভে বসবো, একেবারে ওই জামাটা পরেই চেঞ্জ করে নেবো। রাত্রিবেলা একেবারে রান্নাবান্নাগুলো করে নিই। তো রান্নাবান্নাগুলো হাত পা ধুয়ে নিয়ে করে নিচ্ছি। আর ওর বাবা গেছে গা হাত পা ধুতে, কারণ কি ওর বাবা এসে চা খাবে, ততক্ষণে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর আটা মাখছি। তো যাই হোক, চাটাও করা হয়ে গেছিলো, আর আমি আটা মেখে এখন রুটিগুলোও করে নেবো। আর রাত্রিবেলা আমাদের প্রত্যেক দিনই রুটি তরকারি হয়, আর তোমাদের দাদার জন্য কিন্তু আজকে একটু ভাত আছে, তাই অল্প একটু রুটি করলেই কিন্তু আজকে হয়ে যাবে। আর একটু কড়াই, আলু, পটল সব কিছু দিয়ে একটুখানি চচ্চড়ি করছি। আর আমাদেরকে একটুখানি বাড়িতে একটু মিষ্টি আছে, তো সেই মিষ্টি দিয়ে খেয়ে নেবে। তো যার যার যেটা ইচ্ছা হবে সেটা খেয়ে নেবে। তো এইভাবেই রাত্রিবেলা রান্নাবান্নাগুলো সেরে ফেলছি আজকে। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা কিন্তু অনেকটাই আমার দরকার, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আরও একটু ভালোবাসা দিও। বড়োদেরকে বলছি, তারা ছোট বোন বা মেয়ে বা যাই ভেবে দিও, আর ছোটরা তো ভালোবাসা দিও। আর বন্ধু যারা রয়েছে তারাও কিন্তু পাশে থেকো। তো ছোট বড় মাঝারি সবাইকেই কিন্তু পাশে চাই। আর এই জায়গায়, এই প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। তাই তোমাদেরকে কিন্তু আমার সবসময় পাশে চাই। আমিও তোমাদের পাশে আছি, থাকবো, সব সময়ের জন্য থাকবো। ছোটো ইউটিউবদের পাশে রয়েছে, বড় যারা আছে তাদের, আমার সামনে যারা আসে, যার ভিডিও আসে, আমি কিন্তু প্রত্যেককে লাইক কমেন্ট করি সমানভাবে। বড় ছোটো কেউ আমার কাছে নয়, সবাই আমার কাছে সমান, সবাই আমার বন্ধু, সবাই আমার ভাই, সবাই আমার বোন, সবাই দিদি, সব মিলিয়ে আমরা একটা পরিবার। আর সেই পরিবার নিয়েই কিন্তু আমরা সবাই একসাথে মিলে থাকি। তো এখানে দেখো আমার কথা বলতে বলতে আটাটা মাখা হয়ে গেছে, আর আজকে আমি রুটিটা করে নেব, আর তারপরে বসে যাব যে লাইভে। তো লাইভ তো করে নিয়েছি, আর এখানে দেখো রুটি তরকারি বেড়ে নিয়েছি, কিছুটা ভাতও আছে, গরম করে নেব। আর তারপরে দেখো আমি এইভাবে আজকে খাবার দাবারগুলো বেড়ে নিলাম। আর এখানে আমি একটু ভাত, একটা রুটি নিয়ে নিয়েছি, আর ওর বাবা একটু ভাত নিয়ে খেতে বসেছে। তো এখানে কথা বলতে বলতে আমি গুড নাইটটা দিয়ে দেবো। আর ওদিকে আমার ভাসুরের খাওয়া হয়ে গেছে, আর আমার ননদের খাবারটা রয়েছে। তো চলো, গুড নাইট, টাটা। ভালো লাগলে কাছে